Assalamualaikum everyone. I hope that all of you are fit and fine. Today's lesson I would like to talk to you the best way how you may get band 6.0 in your IELTS speaking. আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা IELTS এ স্পিকিং এ ব্যান্ড 6 তোলার চেষ্টা করতেছেন কিন্তু আপনি ব্যান্ড 5 বা 5.5 এর মধ্যে আছেন, আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড 6 এ যেতে পারতেছেন না। আপনি যদি ব্যান্ড 6 স্পিকিং এ পেতে চান তাহলে কি করবেন? সবার প্রথমে আপনাকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে আপনাকে কিছু লিঙ্কার্স শিখবেন। এই লিঙ্কার্সগুলো কোথা থেকে শিখবেন? IELTS লিজের ওয়েবসাইটে আপনি গেলে একটা PDF পাবেন লিঙ্কার্সের, সেই লিঙ্কার্সগুলো প্রথমে শিখবেন এবং সেগুলো প্র্যাকটিক্যালি ইউজ করার ট্রাই করবেন, যেমন মোরওভার, হাউএভার, অন টপ অফ দ্যাট, অ্যাজ ওয়েল এজ এই টাইপের যে লিঙ্কার্সগুলো আছে সবগুলো মুখস্থ করুন এবং সেটা প্র্যাকটিক্যালি ইউজ করার ট্রাই করুন। নাম্বার 2 নম্বরে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে আপনার বিভিন্ন টপিকস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এই জন্য আপনি কি করতে পারেন, আপনি অনেক স্যাম্পল আনসার পড়বেন। আপনি গুগলে গিয়ে অথবা মাখার স্পিকিং বুক বাহির করে সেখান থেকে প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার পড়ুন। এক্ষেত্রে আপনার আইডিয়া হয়ে যাবে এবং আপনার যদি আইডিয়া চলে আসে তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন। নাম্বার 3তে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার গ্রামার রিলেটেড যে প্রবলেমসগুলো আছে সেগুলো সলভ করার ট্রাই করুন। IELTS এ ব্যান্ড 6 পাওয়ার জন্য স্পিকিং মডিউলে ব্যান্ড 6 পাওয়া খুব কঠিন কিছু না। সো সেইটার জন্য খুব আহামরি লেভেলের গ্রামার আপনার লাগবে না, তবে বেসিক যে ইংলিশ গ্রামার আছে সেগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে, যেমন আর্টিকেল, প্রেপোজিশন, টেন্সেস, মডালস। এই 4টি জিনিস আপনি খুব ভালোভাবে আয়ত্ত করার ট্রাই করুন। কিভাবে শিখবেন? আপনি ইউটিউবে যান, গিয়ে আর্টিকেল বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করেন, প্রেপোজিশন বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করুন এবং সেগুলো দেখুন, তবে ইংলিশ ভিডিও দেখতে পারেন। নাম্বার 4 যেই বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে লিসনিং শুনতে হবে। ধরুন আপনি ব্যান্ড 6 পেতে যাচ্ছেন IELTS স্পিকিংয়ে, সেক্ষেত্রে আপনি ব্যান্ড 6.5 এর স্পিকিং মক টেস্টের ভিডিও ইউটিউব থেকে দেখতে পারেন, অথবা আপনি ব্যান্ড 6 এর স্পিকিংয়ের মক টেস্টের যেই ভিডিওগুলো ইউটিউবে পাওয়া যায় সেগুলো দেখার ট্রাই করুন। যখন আপনি মক টেস্টের ভিডিওগুলো দেখবেন তখন একটি মক টেস্টের ভিডিও দেখার পর আবার এই ভিডিওটি প্লে দিন এবং এক্সামিনার কোয়েশ্চেন আস্ক করার পর ভিডিওটি পজ করে আপনি আপনার আনসার দেওয়ার ট্রাই করুন। পরবর্তীতে ওই ভিডিওতে যে ক্যান্ডিডেট ছিলেন উনি কিভাবে আনসার করছেন তা ভালোভাবে শুনুন এবং আপনার আনসারের সাথে ওনার আনসারটা কম্পেয়ার করুন। এক্ষেত্রে কি হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার লেভেল কততে আছে এবং খুব সহজে আপনি কিন্তু ইমপ্রুভও করতে পারবেন। সবার শেষে কথা বলবো ভোকাবুলারি নিয়ে। কিছু ভোকাবুলারি শেখার ট্রাই করুন, টপিক ওয়াইজ কিছু ভোকাবুলারি শিখুন। প্রত্যেকটা টপিকের 4 থেকে 5টি করে ভোকাবুলারি শিখুন এবং সেগুলো প্র্যাকটিক্যালি ইউজ করার ট্রাই করুন। ইফ ইউ ওয়ান্ট টু গেট ব্যান্ড 6.0 ইন ইউর IELTS স্পিকিং, ইউ হ্যাভ টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার। আপনাকে ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে। আপনি যখন কথা বলবেন তখন আপনার মামলিংটা কমিয়ে করার ট্রাই করুন। আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন যাতে করে এক্সাম সেন্টারে যাওয়ার পর আপনার মুখে যেন জড়তাটা না আসে। আপনি ট্রাই করুন আয়নার সামনে কথা বলার। আপনি চাইলে আপনার ফোনে আপনার নিজেকে রেকর্ড করতে পারেন, শুনতে পারেন এবং সেটা ইভ্যালুয়েট করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যেই কাজটি করতে পারেন, আপনি আপনার যেই জায়গায় এখন অবস্থান করতেছেন তার আশেপাশে যদি ভালো কোনো IELTS প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে আপনি স্পিকিংয়ের পার্শিয়াল টেস্ট দিতে পারেন। এক্ষেত্রে আপনার এক্সামিনার আপনাকে যেই ফিডব্যাকগুলো দিবেন সেগুলো আপনি মেনে চলার ট্রাই করুন এবং আপনি খুব সহজে জাজ করতে পারবেন যে আপনি কত লেভেলে আছেন। আর পার্শিয়াল টেস্ট দিলে যেই বেনিফিটটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার মোটামুটি একটা ভালো কনফিডেন্স চলে আসবে। সো আপনার জন্য কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট ম্যাটার করে IELTS-এ একটা ভালো স্কোর নিয়ে আসার জন্য। সো আই হোপ দ্যাট এই টিপসগুলো মেনে চললে আপনি খুব ভালো একটা স্কোর করতে পারবেন অনায়াসে 15 থেকে 20 দিনের মধ্যে। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।